দ্রুত পা চালিয়ে থানায় ঢুকে পুলিশের সামনে থাকা টেবিলে হাত রেখে উপুড় হয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আমাকে আমাকে হা হা। শ্বাসকষ্ট রোগীর মতো হাঁপাতে শুরু করল। ঠিক মতো কথা বলতে পারছে না। টেবিলে হাত রেখে এমনভাবে দাঁড়ালো যেন তার মাথার উপর কয়েক মনের বস্তা চাপিয়ে দিয়েছে। মহিলার কপালে ইয়া বড় এক লাল টিপ, চুল ছোট, বড়জোর কাঁধ পর্যন্ত, শাড়ির আঁচলটা কাঁধের উপরে নিয়ে পিছনে ছেড়ে দিয়েছে। পুলিশ অফিসার তার এই হালত দেখে পানি এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, প্লিজ আপনি বসুন, শান্ত হন। তারপর বিস্তারিত বলল। ঢকঢক করে একবারেই সব পানি খেয়ে ফেলল। কয়েকবার জোরে নিঃশ্বাস ফেলে কথা বলার শক্তি সঞ্চয় করে বলল, ওসি সাহেব, আমি বসবো না, প্লিজ আমাকে বাঁচান। অনেক কষ্টে কথাগুলো বলল সে। একথা শুনে ওসি সাহেব একটু সিরিয়াস হলেন। বললেন, বিস্তারিত বলুন প্লিজ। আমাকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে, আমার সাথে চলুন প্লিজ। পুলিশ অফিসার ঠোঁট দুটো শক্ত করে হাসি আটকে রাখতে চেয়েছিল, কিন্তু যেমন করে জমে থাকা বাতাস ছোট্ট ফাঁক পেলে হু করে বেরিয়ে যায়, তেমনি এক চাপা শব্দের সাথে তার মুখ ফুঁড়ে হাসিটাও বেরিয়ে এলো। এটা দেখে রাগে মহিলার দাঁত গজগজ করতে লাগলো। ওসি সাহেব, আমি আছি বিপদে আর আপনি হাসছেন? সরি, এক্সট্রিমলি সরি। বলুন কি বলতে চাচ্ছেন? আমার স্বামী আজ সন্ধ্যায় বাসা আসলো অফিস শেষ করে। আমি ঠান্ডা পানির শরবত তার সামনে পরিবেশন করতেই সে আমার হাত ধরে এক টান দিয়ে তার কাছাকাছি নিয়ে গেল। কাছে বলতে খুব কাছে। আমি কোনো মতে তার থেকে নিজেকে ছাড়িয়ে থানায় ছুটে আসলাম। প্লিজ আমাকে ধর্ষণের হাত থেকে বাঁচান। ওসি সাহেব এবার হু হু করে হেসে ফেললেন, যেন আজ বছর কয়েক পর মন খুলে হাসছেন। তাকে হাসতে দেখে দারোগা, হাবিলদার কেউ হাসি দমিয়ে রাখতে পারল না। ওসি সাহেব বলল, প্লিজ আপনি মামলা করে ঘরে যান, আমরা অ্যাকশন নেব। মহিলা টেবিলে চাপ্পড় বসিয়ে বলল, আমাকে চেনেন? আমি নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। একবার আইনটা পাশ হতে দাও, তারপর আমি তোমাকে দেখে নিব। এই বলে মামলা করে মহিলা চলে গেল। তার থাপ্পড়ে টেবিলে থাকা কলম ফাইলগুলো লাফিয়ে উঠল। ওসি সাহেব সেগুলো ঠিক করার প্রতি মনোযোগী হলেন। হাবিলদার ওসি সাহেবের সামনে এসে বলল, স্যার, আজ প্রথম আপনাকে খুব হাসতে দেখলাম। কি করতাম হাবিলদার, এ দেশে না হেসে থাকা যায় না। মন খারাপ করে থাকাটা বড় কষ্টের। হাবিলদার ভাবল, স্যারের আজ মন দেখি ভালো, আড্ডা বসালে মন্দ হয় না। এমনিতে এখানে বসে বসে মশা মারা ছাড়া তেমন কোনো কাজ নেই। তো স্যার ধর্ষণের কথা শুনে এভাবে হাসলেন কেন? এ কথা শুনে ওসি সাহেব আরও কিছুক্ষণ হাসলেন। চেয়ারে গা এলিয়ে তিনি বললেন, কি করব হাবিলদার, ভাবলে হাসি পায়। এমন কোনো পুরুষ কি আছে যার রুচি এত অধপতিত যে সে ওই মহিলাকে ধর্ষণ করবে? ওই মহিলার চেহারা দেখে তো কেউ থুতুও ফেলতেও আগ্রহ দেখাবে না। ওসি সাহেবের কথা শুনে থানায় হাসির রোল পড়ে গেল। ওসি সাহেব কপাল কুঁচকে বলল, কি অদ্ভুত, স্বামী নাকি তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। তুমি কি বলো হাবিলদার? এ কথাটা সবাইকে চিন্তায় ফেলে দিল।